কোরআন শরীফে লিখেছে হযরতে খিজির আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। শব্দটা খদির এসেছে, আমরা বাংলা থেকে কিতাব পড়তে গিয়ে দেখেছি খিজির বলেছে। তো হযরতে খিজির আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? এই নামটা ওনাকে খিজির এই কারণে বলা হতো, উনি শুকনো বালির ওপরে, ঘাস নাই, শুধু সাদা বালি, ওই বালির ওপরে উনি বসে উঠলি যতবার বসতে ওই বালির ওপরে ততবারই ওই বসার জায়গা থেকে ঘাস বের হতো। বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা তার মর্যাদা ছিল, এই জন্য ওনাকে খজির বলা হতো। হযরতে মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, উনি সালামের উত্তর দিলেন। যে ব্যক্তি চাদর মোড়া দিয়েছিলেন ওনার নাম কি বললাম বাপ? হযরতে খিজির আলাইহিস সালাম। উনি বললেন, এই তোমার নাম কি? মুসা নবী বললেন, আমার নাম মুসা। আবার বললেন, তুমি বানি ইসরাইলের মুসা? বলে, হুজুর হ্যাঁ আমি বানি ইসরাইলের মুসা। বলে, ভাই তুমি আমার এখানে কি করতে এসেছো? খিজির বলছিল, ওই চাদর মোড়া লোকটা, তুমি তো বিখ্যাত নবী রাসূল। বলুন আলহামদুলিল্লাহ। উনি চিনতে পেরেছে। বলে, এই মুসা ভাই, তুমি তো বিখ্যাত নবী রাসূল, তুমি আমার এখানে কি মনে করি? বলো, ভাই মাফ করবা, আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই। মানে ওই যে আল্লাহ বলিয়েছে জ্ঞানীগুণী মানুষ, মুসা নবী দেখবে যে কোন দিক দিয়ে জ্ঞানী ও আমার ছিল, আমি একটু আপনার সাথে সফর করব, থাকবো, আমি ঘুরবো। তাহলে এরা টোটাল কজন হলো ভাই? তিনজন হলো। মুসা নবী, মুসা নবীর ছাত্র শাগিরাত বন্ধু ইউসা বিন নূন, এরা দুজনাই যে খিজিরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। তাহলে এদের দুজনার শিক্ষক উনি আল্লাহর কথা অনুযায়ী। ইউসা বিন নূন বলেন, ভাই মুসা, আমি তোমার পা থেকে মাথা পর্যন্ত তাইকে আমি দেখতে পাচ্ছি, তুমি আমার সাথে বেশিক্ষণ সময় দিতে পারবে না, আর আমি যে সব কাজগুলো করবো, এই মুসা তুমি বরদাস্ত করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এটা আগেই বলছেন ইউসা বিন নূন। কে? মুসা নবীকে খিজির আলাইহিস সালাম। মুসা নবী দেখলেন ঘুরিয়ে যদি চলে যায় তাহলে তো আল্লাহর কথা পরীক্ষাই হবে না। আর আল্লাহ যখন বলেছেন সত্য, দেখি জ্ঞানীগুণী কোন দিক দিয়ে। বলো, ভাই খিজির, তুমি যা কাজ করবে আমার সামনে আমি সব মেনে নেব। বলো, ভাই যদি প্রতিবাদ করো? মুসা বললেন, ভাই প্রতিবাদ করলে আমাকে ওখান থেকে বাড়ি পাঠিয়ে দিও, আর নিয়ে যেও না। বলে, কথা পাকা? বলে, হ্যাঁ। মুসা নবীকে বলো, ভাই তাহলে আমরা টোটাল হলাম তিনজনাই। খিজির বলে, এই নদীর এই পারে আছে, ওরা নদী ধারিত কথা হচ্ছে। বলো, মুসা ভাই আমরা নদীর এই পার থেকে ওই পারে যাব, যাবা? মুসা নবী বলেন, যেখানে যাবেন সেখানে আমরা যেতে রাজি আছি। মুসা নবী বলেন, ভাই যাবেন কিসে, পার হবেন কিসে, যানবাহন নৌকা তো নেই। বলে, আল্লাহ ব্যবস্থা করে দিবে। উনি বলছেন। মুসা নবী বলেন, দেখলাম, হঠাৎ করে দেখলাম নদীর ওই পার দিয়ে একটা নতুন নৌকা চলে যাচ্ছে মাঝিতে নিয়ে। ওই নৌকাটা বাবজি মাঝি নতুন তৈরি করে প্রথমই বাবজি শহীদ করেছে নদীতে, সেদিনই নামালছে। খিজির বলে, ওরে নৌকার মাঝি ভাই এই পারে এসো। বলে, ভাই কেন? বলে, আমাদের তিনজন আগে এপার থেকে ওই পারে পার করে দাও। মুসা নবী বলেন, আমি তাকিয়ে তাকিয়ে দেখিলাম ওই নৌকার মাঝে আর দ্বিতীয় বাবজি কোনো বাক্য বের করলো না, শব্দ বের করলো না। বলে, ভাই দাঁড়ানো। বলে, নৌকা ঘুরে নিয়ে এই পারে খিজিরের কাছে বাবজি চলে আসলো। নৌকার মাঝে হাসছে আর বলছেন, ওগো ভাই তাড়াতাড়ি চাপুন, আমি একটা নতুন দেশে যাব ব্যবসা করতে।
এখান থেকে অনেক দূর রাস্তায় যাওয়া লাগবে আমাকে ব্যবসা করতে, আমি ভাড়া মারতে যাচ্ছি, তাড়াতাড়ি চাপুন, আপনাদেরকে নেমে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। খিজির মুসা নবীকে বলেন, ভাই তোমরা দুজনে চাপো, আমিও চাপো। তিনজনা চেপে গেলেন। নদী দিয়ে পার হতে হতে খিজির বলে, ভাই নৌকার মাঝি, আমরা তিনজনে আছি, বলো তুমি কত টাকা নিবা পার করতে, ভাড়া ক টাকা লাগবে বলো। নৌকার মাঝি মুচকে হাসি দিয়ে বলো, হুজুর 1 টাকাও ভাড়া তিনজনার লাগবে নাও, শুধু একটু আমার জন্য দোয়া করবেন যেন নৌকা থেকে যেন আল্লাহ আমার রুজিতে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নিশ্চয় মহব্বত কতটুকু। মুসা নবী দেখলেন নৌকার মাঝে বড্ড ভালো। হযরতে খিজির বলে, ভাই নৌকার মাঝি, এ তো নৌকা দেখছি একেবারে নতুন নৌকা। নৌকার মাঝে হাসতে হাসতে বলল, ভাই আমি আজকে নতুন তৈরি করে আমি এই নদীতে নামেছি, প্রথম ভাড়া মারতে যাচ্ছি। ইউসাবিন নাই। খিজির বলেন, মুসা ভাই তুমি বসে কি দেখছো? বলে আপনার কথাগুলো শুনছি। খিজির বলে, ভাই নৌকার মাঝি, নৌকা সুন্দর হয়েছে। বলে হ্যাঁ। বলে তোমার কাছে কুড়াল জাতীয় কোন জিনিস আছে কিংবা হাতুড় আছে কিনা বলো। বলে কুড়াল আছে। বলে কুড়ালটা দাও। কাটকাটে কুড়াল বলি না আমরা। হযরতে মুসা নবী চিন্তা করলেন, নদীর মাঝখানে কুড়াল আবার কি করবে এই মওলানাও? এই লোকটা কুড়াল কি করবে? এই জ্ঞানে গুণে মানুষটা কেন কুড়াল নেবে? নৌকার মাঝি বলল, হুজুর ওই দেখেন কুড়াল। কুড়ালটা মাঝি বাপজি নিয়ে এসে ওই খিজিরকে দিয়ে দিলেন। খিজির আলাইহিস সালাম নৌকার এক সাইডে বাপজি যাওয়ার পর 2-4টা কুড়োল বাপজি খুব মারার পর একেবারে নিখুঁত নৌকা, যা চটা ফাটা কোনো বাপজি দাগ দুগালি ছিল না। খিজির আলাইহিস সালাম ওই নৌকার বাপজি এক বিদ মতো বাপজি নৌকার ওপরকার কাঠের তক্তাও কুড়ুল দিয়ে বাপজি আপনার ছিনে দিলেন। নৌকাটা বাপজি আপনার খুঁতে পরিণত হলো, নিখুঁত আর বাপজি থাকলো না। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম দেখলেন এই লোকটা তো ভালো নয়, এই মানুষটা নৌকার মাঝি এত ভালো, ভাড়া নিল না, মিষ্টি কথা বললো, আবার ওই লোকটারই কুড়ুল দিয়ে নৌকা ভেঙে দিল। নৌকার মাঝি কিছু বলল না, বললেন ভাই তাড়াতাড়ি নামুন। ওরা নেমে গেল। নৌকার মাঝি বাপজি চলে গেল। আর সাথে মুসা নবী পয়গম্বর আর থাকতে পারে নাই। সাথে বলছেন, খিজির ভাই তুমি বললে আমার কাজ দেখে তুমি সহ্য করতে পারবা না, কিন্তু প্রতিবাদ করলে বিপদ আছে, আর নিয়ে যাব না। ওরে আমার খিজির ভাই, এত বড় অন্যায় মুসা নবী আর সহ্য করতে পারবে না। অমনি প্রতিবাদ। বলাই খিজির ভাই ফিরিতে পার হইলে ভাড়া নিল না, আর তুমি লোকটা নৌকাটা ভাঙলে কেন? একেবারে নতুন নৌকা, ওই ওপরে এক বিট মতো তক্তা ছুটানি রে, বা কি দরকার, কেটে ফেলা। খিজির বলে, ভাই মুসা আমি ওই পারি বলেছিলাম তোমাকে যে আমি যা কাজ করবো তা তুমি সহ্য করতে পারবা না। বলে এই মুসা আমি নৌকার তক্তা ভেঙেছি কেন তুমি জানো না? বলে হুজুর জানি না বলি তো জিজ্ঞাসা করছি, কারণটা কি বলে? বলে মুসা আমি কারণ মানে যদি বলে দিই তাহলে এখান থেকে ঘুরিয়ে আবার বাড়ি যেতে হবে তোমাকে, আমি সোজা চলে যাবো, তোমাকে নিয়ে যাবো। মুসা নবী আমার চিন্তায় পড়লে, তাই তো চলে গেলে এই যে জ্ঞানগুণী তা বুঝবো কি করে? কিন্তু কাজ তো অযৌক্তিক কাজ করেছে। তো বললো ভাই খিজির যাক, মানে আর বলতে হবে না, মানে বলে যেহেতু বাড়ি পাঠিয়ে দিব বলছে, আমি বাড়ি যাব না, আর কিছুক্ষণ থাকতে চাই, সামনে নিয়ে চলো। খিজির বলে ভাই আবা কাজ করবো, তখন তুমি আবা তো তুমি প্রতিবাদ করবে, তুমি যাও না। বলো ভাই এবারকার মতো চান্স দে, আর কিছু বলবো না। বলে দেখো
বলে দেখেন আপনি যদি বাধা দিতে আমাকে ঘুরিয়ে দিয়ে। মুসা আলাইহিস সালাম এরা তিনজন এত নদীর ধারে আছে। হঠাৎ করে খিজির বলছেন, ভাই মুসা, আমরা তিনজন এতক্ষণ নদীর ধারে ছিলাম, এবার আর নদীর ধারে নাই, এবার চলো গ্রামের ভিতরে যাই। বলে গ্রামে? বলে হ্যাঁ। যেমন আপনাদের এরকম গ্রাম রয়েছে সোনাপুর, এরকম ওই নদীর ধার দিয়ে একটা গ্রামে প্রবেশ করছে। মুসা নবী পয়গম্বর বলেন, দেখলাম হযরত খিজির ভাই আগে আগে যায়, আমি পেছন পেছন যাই, আমরা দুজনাই গ্রামের ভিতরে অনেকটা দূর হেঁটে যাওয়ার পরে একটা চৌরাস্তার মোড় পড়ল। ওই চৌরাস্তার মোড়ে দেখলাম একটা মোটা গাছ রয়েছে, আর ওই গাছের ছায়ার তলে 10 থেকে 12টা বাপজি, 4 থেকে 6 বছরের বয়স তাদের। ওই ছোট ছোট বাচ্চা ছেলেরা গাছের ছায়ার তলাতে খেলা করছিল। হযরত খিজির বলে, ভাই মুসা, এই বাচ্চা ছেলেদের খেলাগুলো আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখব। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আমরা দেখতে লাগলাম। গার্জেন বিহীন ছেলেরা, ওই বাচ্চা ছেলেদের কারো গার্জেন ওই জায়গায় ছিল না, সবাই খেলা করেছিল। হঠাৎ করে দেখলাম খিজির ভাইকে খেলা দেখতে 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 বাবা একটা 4 বছরের বাচ্চা ছেলের কাছে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চা ছেলেটাকে ধরে ফেলল। ধরার পর এখানে মুফাসসিরে কেরাম বাপজি 2 রকমের বাপজি রাবিতে বয়ান করেছেন। একজন রাবি বলেছেন যে মুসা আলাইহিস সালাম বলেন, দেখলাম ওই খিজির ভাই বাচ্চা ছেলেটাকে বাপজি মাটিতে ধরে শুয়ে দিল। বাচ্চা ছেলেটাকে শুয়ে দিয়ে ওই বাচ্চা ছেলেটার 2টো পায়ের মধ্যে একটা পাকে বাপজি পা দিয়ে চেপে ধরল, দ্বিতীয় আর একটা পাকে ওই খিজির ভাই ধরে টান মেরে বাবা মুরগে ফাড়াকের ফড়ফাড় করে ওই 4 বছরের বাচ্চাটাকে ফেড়ে ফেলল। ফাল্ডার বাজবে বাচ্চাটা, একবার মারা গেল। আরেকজন রাবি বলেছেন, না না, যেই গাছের ছায়ার তলে বাপজি খেলাধুলা করেছিল বাচ্চা ছেলেগুলো, খিজির ভাই ওই ছোট্ট 4 বছরের বাচ্চাটা পা দুখানা ধরে বাবা গাছের বডিতে এত জোরে বাপজি আপনার বাড়ি মারল, মনে হলো মাথাটা বাপজি ফেটে মগজগুলো সব বেড়ে চলে গেল। এক কথায় হয় বাড়ি মেরে মারুক কিংবা টান মেরে ফেড়ে ফেলুক, বাচ্চাটাকে একেবারে শেষ করে দিল। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম আর দাঁড়িয়ে সহ্য করতে পারলেন না, ডাক দিয়ে বলেন, ওরে খিজির ভাই শুনে নাও, তুমি নৌকা ভাঙলে জানতে পারলাম না কেন ভাঙলেও, আবার তুমি নিষ্পাপ মাসুম বাচ্চা ছেলে কোনো অন্যায় করে নাই, এই বাচ্চা ছেলেটাকে কেন তুমি আছাড় মেরে মেরে ফেললে, এর কারণটা তুমি আমাকে বলো। হযরতে খিজির বলে, মুসা ভাই এই বাচ্চাটাকে কেন মেরেছে তুমি জানতে পারো না? বলে নাও, শুনে নাও, ওই নৌকা কেন ভেঙেছে তুমি জানো না? বলে নাও। বলে মুসা রে, আমি 2টোর কারণ যদি তোমার সামনে বয়ান করে বলে দিই তাহলে তুমি হাজারো কান্নার সামনে দিকে নিয়ে যাব না। ওই একই কথা বলছে। মুসা নবী বললেন, ভাই এইবারও বলবেন না? বলে না। মুসা নবী চিন্তা করছেন, 2টা কাজ করলো, কিছুই বুঝতে পারলাম না। আবার ডাক দিয়ে বলতে লাগলেন, হুজুর দোয়া করে দেবার একটু বলি। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি বললেন, ভাই এবারকার মতো আর বলতে হবে না। মুসা নবীকে বললেন, ভাই কবার ভুল করে, তুমি কথা দিয়ে কথা রাখতে পারছো না? বলে হুজুর এবারকার মতো সামনে নিয়ে চলে। বলে না,
আমরা দেখেছি মানুষ ভুল করলে 3 বার তাকে সুযোগ দেওয়া হয়। লাস্টে বলে ভাই এবারই শেষ সুযোগ। বলে হুজুর 3 বার এবার দিত, এবার তো দিচ্ছেন। মুসা নবী বলেন এই খিজির ভাই আর একবার সুযোগ দেন, আর বলবো না। বলে দেখো, বলে হ্যাঁ। এরা 3 জনায় বাপজি ওই গ্রাম থেকে এবার আবার হাঁটতে শুরু করলো। মুসা আলাইহিস সালাম বললেন ভাই খিজির ভাই, আমার এই বন্ধু ইউসা বিন নুনকে ভোগ লেগেছে। বাপজি আমরা আর উঠাউঠি করবো না বাপ, আর একটু বসি, রাত্রি 2টো পার হতে চলেছে, বলো অনেক রাত্রি, আমরা একটু বসে যাই, ইনশাল্লাহ আর কিছুক্ষণ আলোচনা করি, ইনশাল্লাহ দোয়া হবে, আখিরি দোয়া নিয়ে আমরা সকলে বাড়ি যাব। আর খাস করে জালসার কমিটি ভাইদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা যে যেখানে থাকুন না কেন এখন আর দায়িত্ব আর পালন করা লাগবে না, যেহেতু বাজারঘাটে মানুষ ফাঁকা হয়ে গেছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই আপনারা ঘুমিয়ে না থেকে যদি কেউ শুয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি উঠে এসেন, এসে আমরা সকলে বসে শেষ মোনাজাতে একটু শরীক হবে ইনশাআল্লাহ। ভাই যারা রাস্তায় ঘোরাফেরা করছেন আমি তাদেরকে বলবো, কমিটি ভাই আপনারা তাড়াতাড়ি আসুন। আমি বলছিলাম যে হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বললেন, হুজুর আমার এই মুরিদ শিক্ষক ছাত্র বন্ধুকে অনেকক্ষণ আগে ভোগ লেগেছে, আমাকেও লেগেছে, তো দয়া করে একটু খাবারের ব্যবস্থা হবে না এই গ্রামে? নিশ্চয় আপনার এলাকা। খিজির বলে ভাই তাহলে দাঁড়াও দেখি, খাবার তার আমাদের কাছে নাই, বাড়িতে কেউ দিচ্ছে কে দেখি। খিজির ভাই প্রতিটা বাড়ির দরজাতে সালাম দেয় আর খাবার চায়। বেশ কয়েকটা বাড়িতে ঘুরলে একটা বাড়িওয়ালা বাপজি এক মুষ্টি খাবার দিল না, সবাই বলছে নাই, খাবার নাই। খিজির বললেন ভাই গ্রাম খুঁজতে খুঁজতে একদম শেষ হয়ে গেল, একটা জঙ্গল মাঠ পড়েছে। খিজির বলছেন ভাই মুসা মাফ করবা, খাবার দিল না, তা আমি কি করব, খাবার নাই। তো মুসা নবী বলেন এমন এলাকায় থাকেন যে একটা লোকের কাছ থেকে খাবার ম্যানেজ করতে পারলেন না, আপনি আমার এলাকায় যাইন, কত খাবার খাবেন আমি নিয়ে দিব আপনাকে। বলে ভাই আমাকে না দিলে আমি করব কি, সবর করো। মুসা নবী তার বন্ধুকে বলেন ভাই তুমিও সবর করো, ইমানদারদের ধৈর্য ধরা ছাড়া তো কোনো রাস্তা নাই। হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার বলা হয়েছে, উনি বলেন যে খিজির সালাম মাঠ দিয়ে চলতে লাগলেন, আমরা চলতে লাগলাম। অনেক দূর মাঠ দিয়ে যেতে যেতে দেখলাম হযরতে খিজির ভাই বাপজি জঙ্গলের কাছে গিয়ে রাস্তার ধারে বাপজি দাঁড়িয়ে গেলেন। হযরতে মুসা নবী বলেন হুজুর আপনি এখানে কেন দাঁড়ালেন বলেন। খিজির বলে মুসা ভাই জঙ্গলে তুমি কিছু দেখতে পাচ্ছ তাকে বলাও। হযরত মুসা নবী বলেন আমি জঙ্গলের ভিতরে তাকে দেখলাম, একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে। বলে মুসা ভাই ওই ঘরটা তাড়াতাড়ি বলো বিরান ঘর না মানুষ বাস করা ঘর। মুসা নবী বলেন ঘরটা দেখলাম জঙ্গল বেঁধে গিয়েছে, ওই ঘরের দেওয়ালে ছাদে দেখছি জঙ্গল বেঁধে গিয়েছে, এ ঘরে মানুষ বাস করা সম্ভব নয়, এ ঘরটা বিরান ঘর। হযরতে খিজির বলে মুসা ভাই বলো ওই ঘরের সামনে একটা পাঁচিল দেখতে পাওয়া যাচ্ছে, ওই পাঁচিল কি কি তুমি দেখতে পাচ্ছ? বলো হুজুর আমিও দেখতে পাচ্ছি। ওই খিজির বলে মুসা ভাই বলো ওই পাঁচিলটা বেঁকা না সোজা, একটু ভালো করে তাকে বলো। মুসা নবী বলেন হুজুর ওই যে ঘরের সামনে যে পাঁচিলটা দেখতে পাওয়া যাচ্ছে বেঁকা হয়ে আছে, সোজা পাঁচিল নয়। খিজির বলে মুসা ভাই
আমরা তিনজনা 1 ঘন্টা ধরে যদি আমরা মেহনত করি, ওই পাঁচিলের কাছে গিয়ে যদি কাজ করি, পাঁচিলের কাছে 1 ঘন্টা মতো মেহনত করলে বেকা পাঁচিলটা সোজা হয়ে যাবে। ওরে মুসাফ, চলো আমরা তিনজনাই পরিশ্রম করে বেকা পাঁচিলটাকে সোজা করে দিই। মুসা নবী বলছেন এর ওষুধ আছে? গোটা গ্রাম ঘুরে 1 মুষ্টি খাবার দিল না এই দেশের লোক। আর এই জঙ্গলে ভূত বাস করা ঘরের পাঁচিলকে বুঝে চলো সোজা করি কি? মুসা নবী বললেন, ভাই এরা তো খাবার দিল না, অযথা কেন আপনি পাঁচিল সোজা করতে যাবে? খিজির বলে, মুসা, তুমি আমার ছাত্র না? তোমরা তো আমার কাছে ইলম শিখতে এসেছো। আমি এখন যা বলবো তাই তোমাদেরকে হুকুম মানা লাগবে। মুসা নবী বললেন, তা কথাটা খারাপ বলেনি, ঠিকই বলেছে। এখন আপনি যা বলবেন তাই তো শুনতে বাধ্য আমরা। মুসা আলাইহিস সালাম, ঈসা বিন নুন এরা দুজনাই খিজির সহ তিনজনাতে কাদা টাদাকে সাইনে শুনিয়ে বাবজি ওই বেকা পাঁচিলটাকে সোজা করলেন। সোজা করার পরে খিজির বলছেন, ভাই চলো। আর যাহাতে পাঁচিল সোজা হয়ে গেছে, মুসা নবী অমনি ঘুরিয়ে খিজিরের ডান হাতকে ধরে বলছে, হুজুর আর পাপ তুলবেন না ওদিকে। বলে, কেন ভাই? বলে, সোজা হয়ে 3টা কাজ করেছেন, 3টা কাজের ব্যাখ্যা করেন। এই যে বেকা পাঁচিল আপনি সোজা করে নিলেন, ওই বাচ্চা ছেলেকে আছাড় মেরে মেরে ফেলাচ্ছে। নতুন নৌকা মাঝিটা সাদা সিধে ভালো লোক, ভাড়া নিল না, আর ওই লোকটার কুড়হল নিয়ে আপনি ওই নৌকার 1 বিঘ মতো তক্তা কেটে দিয়েছে। এই 3টা কারণ আপনাকে ভুলিয়ে এখান থেকে আপনি ওদিকে যান। খিজির বলছে, ভাই মানে বুলি দিলে আর লিয়ে যাবো না। বলে, যা বুঝলে তো আপনার সাথে, তা আপনি কি করিয়ে আর লিয়ে যাবেন আমাকে? বলেন 3টা মানে বলে। হযরতে খিজির আলাইহিস সালাম বাবা মুসা নবীকে বলেন, মুসা ভাই শুনে নাও, ওয়ামা ফালতুহু আন আমরি। কোরআন শরীফে বাপজি কথাটা এসেছে। খিজির বললেন, ওয়ামা ফালতুহু আন আমরি। ওরে মুসা ভাই, আমি 3টা যে কাজ করেছে শুনে নাও। ওই কাজ 3টা আল্লাহর হুকুমে করেছে, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে মুফাসসিরে কেরাম, উলামায়ে কেরাম বলেছেন, বাবা যারা নবী রাসূল হবে তারা আল্লাহর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। আর ওই খিজির বলেছিলেন, মুসা ভাই ওমা ফালতুহু আন আমরি, আমি 3টা কাজ করেছি আমি আল্লাহর হুকুমে যে কাজগুলো করেছি। এখান থেকে উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম বলেছেন, খিজির উনিও একজন বিখ্যাত নবী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ওর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তিনি নবী ছিলেন। খিজির বলে, মুসা ভাই ওই নৌকাটা কেন ভেঙেছি তুমি জানো না? বলে, নাও। ওরে মুসা ভাই, ওই নৌকার মাঝিকে তুমি চেনো বেশি না আমি বেশি চিনি, তুমি বলো। মুসা নবী বললেন, খিজির ভাই যেহেতু আপনার কথা শুনে নৌকা ওই পার থেকে এই পারে নিয়ে আসলো, নৌকার মাঝির কাছে ভাড়া দিতে বললেন, কিন্তু ভাড়া নিল না। আমার চেয়ে আপনার সাথে বন্ধুত্ব আছে, পরিচয় আছে। খিজির বলে, ভাই মুসা তাহলে তুমি জানো না? বলে, নাও। ওরে মুসা, ওই নৌকার মাঝি অত্যন্ত গরিব মানুষ, বলে হ্যাঁ, তার জীবিকা নির্বাহ হয় ওই নৌকার উপরে। ওরে মুসা, ওই নৌকাটা নতুন নৌকা নদীতে ফেলেছে আজকে, এটা আমি ভালো জানি। নৌকাটা নিখুঁত নৌকা, এটাও আমি জানি। কিন্তু মুসা তুমি জানো না, ওই নৌকা আমাদেরকে পার করে যেই দেশে যাচ্ছে ভাড়া মারতে, বলে হ্যাঁ, ওই দেশে আজকে 15 দিন আগে একটা নতুন বাদশা হয়েছে। ওই বাদশা এত বড় বেয়াদব, এত বড় বেয়াদব, অন্য দেশের নৌকা যদি ওর দেশে এরিয়াতে যদি চলে যায়, জোর করে নৌকাটা ওই মালিকের কাছ থেকে কেড়ে নেয়, নৌকার মাঝির কাছ থেকে নৌকা কেড়ে নিয়ে
নৌকাটা দেখবে খুঁত না নিখুঁত নৌকাও। ওরে মশা ভাই, ওই বাদশা বেয়াদব হলে তার একটা গুণ রয়েছে। বলে কে গুণ? নৌকা যদি সোনা দিয়ে যদি তৈরি করা হয়, আর নৌকাটা যদি একটু খুঁত হয়ে যায়, ওই বাদশা আর কখনো নৌকাটাকে নিবে না, মাঝিকে ফেরত দিয়ে দেবে। ওরে মশা, এই নৌকাটা যখন লোকটার কাছ থেকে যখন কেড়ে নেবে আর পাবে নাও, কারণ নৌকাতে কোনো দাগ দোগালি খুঁত নাই। ওরে মশা, আমি নৌকার ওপরে একটু আমি এক বিদ মতো তক্তা কেটে দিয়েছি। নৌকা যখন চিরুনি তল্লাশি চালিয়ে দেখবে খুঁত আছে কিনাও, দেখবে এক বিদ মতো নৌকার তক্তা ভাঙা আছে। এ তো নিখুঁত নৌকা নয়, খুঁত হয়ে আছে। আর ওই বাদশাহ নৌকার মাঝির কাছ থেকে আর নৌকা কেড়ে নেবে না। বলুন সুবহানাল্লাহ। এই মুসা বলো, আমি কাজটা ভালো করেছি না খারাপ করেছি বলো? মুসা নবী বলেন, হুজুর আপনি কাজটা বড্ড ভালো করেছেন। বলে মুসা, তাহলে নৌকাটা আমি খারাপ করি নাই, ভালো করেছি? বলে হ্যাঁ। ওরে মুসা বলো, তুমি তো জানতে পারো নাই ওই মাসুম বাচ্চা 4 বছরের বাচ্চাটাকে গাছে আছাড় মেরে কেন মেরে ফেললাও? তোমার প্রশ্ন জাগিছে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, মুসা ওটা আমি আল্লাহর হুকুমে আমি মেরেছি। বলে কেন মানলেন? কেন আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন বলুন। ডাকে দিয়ে বলে, মুসা শুনে নাও, ওই বাচ্চা ছেলেটা তার বাপ মা হচ্ছে ইমানদার আল্লাহওয়ালা। ওরে মুসা, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ছেলেটা 12 বছর পার হয়ে গেলে ছেলেটা একটা বড় ধরনের কাফের হবে, কাফেরে পরিণত হবে। ওই ছেলেটা বিয়ে করবে, তার ওরসজাত সন্তান 1 নয় 2 নয় 40টা হবে বেটাও। এই মুসা, ওই 40টা বেটা সবাই তারা কাফের হবে। ওই ছেলেটার বংশ যত বড় হবে তত বড় কাফের দল হবে। কাফের দল হওয়ার পর ওর আব্বা মার উপর অত্যাচার করবে, ভালো ভালো ইমানদার লোকের উপর অত্যাচার করবে ওই কাফেররাও। কিন্তু মুসা 12 বছরের আগে যদি বাচ্চাটাকে যদি মেরে দেওয়া যায়, ওই বাচ্চাটা কাফের হতে পারবে না, কিন্তু ছেলেটা নিষ্পাপ হয়ে মারা যাবে। ছেলেটা জাহান্নামে যাবে না, জান্নাতেও চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওগো মুসা, 12 বছর আগে বাচ্চাটাকে মেরে দিয়েছে, তাহলে বড় ধরনের কাফের দল থেকে বেঁচে গেল ইমানদার মানুষরা। আর শুনে নাও, আর যদি না মারতাম তাহলে ছেলেটা তো জাহান্নামে যেত, কিন্তু জাহান্নাম থেকে তো বেঁচে গেল সে। ভালো করিনি? মুসা নবী বলেন, কাজ তো খারাপ করেনি, ঠিকই করেছে। হুজুর তাহলে ওই ঘরটার পাঁচিল কেন সোজা করলেন? ওখানে তো মানুষ বাস করে না। ডাক দিয়ে বলেছিল, মুসা ওই পাঁচিলের তলে কি আছে তুমি জানো? বলে না। ডাক দিয়ে বলেছিল, মুসা ওই পাঁচিলের তলে একটা সোনার লগ্নে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওরে মুসা, ওই বাড়িওয়ালার 2টো বাচ্চা ছেলেকে রেখে বাড়িওয়ালারা তারা স্বামী স্ত্রীতে মারা যায়। ওই বাড়িওয়ালারা দিনদার আল্লাহওয়ালা ছিল, পরেজগার ছিল, সলেহন ব্যক্তি ছিল। ওই বাচ্চার বাপ মা মৃত্যুর আগে কিছু সোনার টাকা পয়সাও একটা লগ্নেতে ভরে ওই পাঁচিলের তলে পুঁতে রেখেছিল তার 2 সন্তানের জন্য। ওরে মুসা, ওই বাচ্চা ছেলে 2টো জানে না যে পাঁচিলের তলে সোনার লগ্নে ভরা আছে। মুসা শুনে নাও, ওই বাচ্চা ছেলে 2টো তার বাপ মা মরার পর ওই বাড়ি থেকে অনেক দূরে তারা চলে গিয়েছে। অমুক গ্রামের বাচ্চা 2টো একটা বাড়িতে লালিত পালিত হচ্ছে। এই মুসা, এই পাঁচিলটা যদি আমরা সোজা না করতাম, হয়তো 10 বছর পর পাঁচিলটা ভেঙে পড়ে যেত। আর ভেঙে পড়ে গেলে ওই টাকার লগ্নটা দেখতে পাওয়া যেত। চলতি মানুষেরা
ওদিকে তাকানোর পর আর টাকার লোক না থুয়ে যেত না, তারা উঠে নিয়ে চলে যেত। ওরে মুসাব, আমরা তিনজনায় 1 ঘন্টা মতো পাঁচিলটা সোজা করে দিয়েছে। শুনে নাও, এই পাঁচিল 10 বছর কেন 50 বছরও পাঁচিলটার পড়বে না। বলে নাও মুসাব, ওরা আস্তে আস্তে 2 ভাই যখন বড় হয়ে যাবে, ওরা বাপের ভিটাতে তারা আসবে। আসার পর 2 ভাই ঘর ভেঙে বাড়ি করতে যাবে। যখনই পুরানো ঘর ভেঙে বাড়ি করতে যাবে, ওই পাঁচিল ভাঙতে যাবে, আর পাঁচিলের ভিতর থেকে সোনার টাকাটা পেয়ে যাবে। ওদের 2 ভাইয়ের উপকার আসবে। বলুন আলহামদুলিল্লাহ। মুসা খারাপ করেছি? বলো হুজুর না, আপনি ভালোই করেছেন। কিতাব এসেছে মুসা আলাইহিস সালাম খিজিরে হাত ধরে কাঁদতে লাগলেন। বলে হুজুর ভুল করেছে, মানে জানতেছি, এবার সামনের দিকে নিয়ে চলুন। খিজির বললে না ভাই, আমি কথা দিয়েছি, মানে বলে দিলে আর সামনের দিকে নিয়ে যাব না, এখান থেকে ঘুরিয়ে এবার বাড়ি চলুন। আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি সাহাবাদের সামনে মুসা নবীর ঘটনা আলোচনা করতে গিয়ে নবী বলতেন, হায় আফসোস, হায় আফসোস, আমার ভাই মুসা যদি মানে জানতে না চাইতো, আরো হয়তো সামনের দিকে যেত, এইরকম আরো হয়তো নতুন নতুন কয়েকটা আরো কিছু ঘটনা হয়তো ঘটতো। শেষের বেলায় মানে জানলে তো উনি বলতেনই। মুসা নবী না জিজ্ঞাসা করলে আরো কিছু অজানা জিনিস আমরা জানতে পারতাম। ভাই মুসা আলাইহিস সালাম বললেন, হুজুর আর নিয়ে যাবেন না? বলেন না। এরা ঘুরে এসে নদীর ধারে আসলেন। খিজির বললেন, ভাই মুসা তাকে দেখুন, ওই দেখেন একটা পাখি ওপর থেকে উড়ে এসে নদীতে আসছে। ঝাঁপ দিল, পানি থেকে বাপটি ছুটে করে পাখিতে পানি নিয়ে চলে গেল। খিজির বললেন, ভাই নদী থেকে পাখিটা কি নিল? বলে পানি খেল। ক ফুটা? বলে 1 ফুটা। বলে মুসা ভাই, এই নদীর পানি কি কমলো? বলে না ভাই। বলে মুসা, তোমার আমার ইলম নিয়ে বড়াই করা যাবে না, গর্ব করা যাবে না। সমুদ্রে যেমন 1 ফুটা পানি পাখিতে খেয়ে ওর পানি কমে না, আল্লাহর কাছে প্রচুর জ্ঞান আছে। তোমাকে আমাকে ওই পানিটা ভাগ করলে 70 ভাগ করে যে জাররা হয়, তার চেয়েও কম আল্লাহ তোমাকে আমাকে ইলম দান করেছে। বলুন আলহামদুলিল্লাহ। তাই শুনে না মুসা, কখনোই জানে ওই বলবা না যে আমি বড়। এখন কিতাব এসেছে বাপজি কথাটা, তাহলে মুসা নবী চেয়ে কি উনি বড়? আল্লাহ রাসূল বলেছেন, মুসা নবীকে যে জ্ঞান আল্লাহ দান করেছিলেন, সেই জ্ঞানটা ওই খিজির আলাইহিস সালামকে আল্লাহ দান করেনি। আর খিজির আলাইহিস সালামকে যে ইলমটা দান করেছিলেন, সেই জ্ঞানটা আমার মুসা নবীকে দিয়েছিলেন না। বলুন আলহামদুলিল্লাহ। তাই ভাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা অহংকার তাকাব্বুর করব না। আল্লাহ যেন আমাদের সকলকে যেন হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পূর্বেকার বক্তাদের মুখ থেকে আপনারা অনেক দামি দামি কথা শুনেছেন। ভাই আমরা হয়তো সারা রাত্রি জালসা অনেক জায়গাতে করি, মুসলিমে কয়েকজন লোক বসে থাকি, তারা হয়তো ভাবে যে কখন দোয়া করবে, কখন দোয়া করবে। কিন্তু এই রাত্রিটা বাপজি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুমের জন্য আল্লাহ দান করেছে। রাত্রিটা একটা বড় নিয়ামত। আমাদের হয়তো দেশে প্রথা হয়ে গিয়েছে, অনেক জায়গাতে আছে দিনের বেলা জালসা হয়, কিন্তু আমাদের দিকে প্রথা নেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি যে মাদ্রাসা পড়াই, ধনাইপুর উহারপাড়া, গত বছর থেকে বাপজি 2 বছর থেকে দিনের বেলা জালসা শুরু করেছি। জোহরের পর থেকে প্রধান বক্তা তোলা হয়। আলহামদুলিল্লাহ ওই এলাকাতে দিনের বেলাতে যা লোক হচ্ছে, তা রাত্রিরে তার 4 ভাগের 1 ভাগও হয় না। আমরা জায়গা দিতে পারিনি। অনেক জায়গায় আছে, যেমন আগামী পরশু বাপজি মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই কারি রিয়াজতুল্লাহ সাহেবের আমি যাব, ওখানেও দিনের বেলা থেকে বাপজি প্রোগ্রাম শুরু।
অনেক জায়গাতে হয়েছে। তো যাই হোক, আলোচনা হয়তো আমরা করি, বহু আল্লাহর বান্দা আছে তারা এখনো বাপজি গোপনে জিকির করে, অনেকেই, আমরা হয়তো অনেকে জানি না। এবার যদি তারা বাড়ি থেকে যদি জিকির করে, তারা যদি ইবাদতে লিপ্ত থাকে, আর আওয়াজকে তাদের কানে ধাক্কা লাগলে আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে যেন আমাদেরকে এই প্রশ্ন যেন না করে। বলুন আল্লাহুম্মা আমিন। তার ব্যাঘাত ঘটলে আমাদেরকে তো হিসাব লাগবে। তো যাই হোক, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ বাপজি বক্তব্য যাই করি না কেন, সারমর্ম হচ্ছে নামাজ পড়া। পিতামাতা বেঁচে থাকলে পিতামাতার সেবা করা, খিদমত করা, পাড়ার প্রতিবেশীর সাথে বাপজি সৎ ব্যবহার করা, আর হালাল হারামের দিকে লক্ষ্য করে হারামকে ছেড়ে দিয়ে হালালকে বাপজি গ্রহণ করা। তাই তো নাকি? মদ যদি খান, মদকে বাপজি ছেড়ে দিতে হবে। আমরা বিড়ি নিশা জাতীয় জিনিস বাপজি আমরা ইনশাল্লাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করব। এখন মানুষ আমরা অনেকই নিশাতে লিপ্ত হয়ে যাচ্ছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। খাস করে বলবো ভাই, মদ খুব মারাত্মক জিনিস। আমাদের মুসলমান ঘরের ছেলেরা গোপনে বহু মদ খাচ্ছে। পাড়াতে দেখতে না পাইলেও মাঠে ধারে রাস্তা থাকলে দেখা যায়, রায়ের ভুঁয়ে, গমের ভুঁয়ে, গম রায় কাটার পর দেখা যায় বড় বড় বাপজি বোতল হয়ে পড়ে থাকে মুসলমান এলাকায়, অথচ এলাকায় হিন্দু ছেলে নাই। তাহলে জানতে হবে যে আমাদের ঘরের সন্তানরা যে ওখানে লুক করে খাচ্ছে। ভাই, রাসূল বলেছেন মদ করে দোয়া আল্লাহ কবুল করে না। আর যে পৃথিবীতে মদ খায়, সে পৃথিবীর এমন কোন নিকৃষ্ট কাজ নাই যে সে কাজটা করতে পারবে না, তার দ্বারাই যে হবে না তার কোনো মানে নাই। তাই বাপজি ভাইদেরকে বলবো, আমরা একেবারে তওবা করব, কেউ খাবো না, আমরা নিশা জাতীয় জিনিস আমরা খাবো না। বলুন ইনশাআল্লাহ। আগামীতে বাপজি রমজান মাস আসছে, আমরা এখন থেকে প্রস্তুতি নিব, এখন থেকে দোয়া করব। আল্লাহ রাসূলের রজব মাসে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, ও বাল্লিগনা ফি রমাদান। এবং লাস্টে বলতেন, হে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত আমাকে নিয়ে চলো। আমরা রমজান মাসের জন্য বাপজি প্রস্তুতি নেব, আমরা এখন থেকে ওয়াদা করব, আমরা একটা রোজা বেঁচে থাকতে আমরা ইনশাআল্লাহ ভাঙবো না। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে জানো কোরআন এবং সুন্নাত অনুযায়ী চলা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এখানে জালসার কমিটি লোক আছেন, একটু হাত তুলুন তো, কারা কারা? সুবহানাল্লাহ, একটাও নাই। বারবার করে আমাকে যে দুজন নিয়ে আসছিল, হুজুর একটু বলেন যে কমিটি ছেলেরা জালসা যারা দিছে তারা নামাজ পড়ে না। তাহলে তাদেরও তো দুজনা থাকা দরকার ছিল এখানে, ওরাও তো নাই। তাই আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই জালসা দিচ্ছেন ভালো কাজ, কিন্তু আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে লোকেরা জানবে যে যুবক ছেলেরা জালসা দিচ্ছে, পরিশ্রম করে এরা নামাজ পড়ছে, এরা একটু ভালো হয়েছে। তা আমি কমিটি ভাইদেরকে বলবো, ভাই তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ পড়বা, যেন এলাকার লোক বুঝতে পারে যে তোমরা নামাজ পড়ছো। আল্লাহ আমাদের সকলকে, বাপজি ভাই মা বোনদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের দ্বারা আল্লাহ আদায় করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, এ বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায়, সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবে ক্ষমা করবেন। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই দোয়া আজকে জালসার সভাপতি, হয়তো মানুষ সামনে বসে রেখে বাপজি তার প্রশংসা করা ঠিক নয়, তবু বলতে বাধ্য হচ্ছি। বাপজি আমি দেখেছি আগামী শুক্রবার, বৃহস্পতিবারে বাপজি আপনার ওই মেদিনীপুরে থাকবো, কারি রিয়াজতুল্লাহ সাহেব আমি, আবার তারপরের দিন এসে আবার ওই লক্ষ্মীপুর আপনার ওখানে জালসা আছে, হুজুর সভাপতি আছে। আমি দেখেছি বহু জায়গায় অনেক লোককে সভাপতি দেখতে পাওয়া যায়, ওই 2-3 ঘন্টা থাকে টুক করে কখন পালিয়ে যায়, একটা লোককে খাড়া করে দেয়, দিয়ে আপনার সে শটা মান নাই, সভাপতি কই বলে বাড়ি চলে গেছে, 1-1 ঘন্টা থেকে চলে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ কারি সাহেবকে দেখেছি, ওনার এটা শ্বশুর গ্রাম বলে যে বসে আছে তা নয়, যেখানেই থাকে
একদম পুরো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসে থাকে, একমাত্র বড় কঠিন অসুবিধা না হলে। এবং উনি বসে থাকলে, জালসা সভাপতি থাকলে জালসাটা আলহামদুলিল্লাহ মানায়। আর জালসাতে যোগ্যত মানের আলেম, যোগ্যতম সভাপতি না থাকলে জালসা মানায়। আল্লাহ ওনাকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাকে একটু হয়তো উনি দোয়া করবেন, ওনাকে দোয়া করার জন্য অনুরোধ করবো, দোয়া করবেন। ভাই জালসার অশেষ ধন্যবাদ। আজকের যে সমস্ত ওলামায়ে কেরাম আমাদের সামনে বক্তব্য রেখেছেন, আশা করি সবাই আমাদের ভালো লেগেছে। এই ভালো লাগার নাম কিন্তু দিন নয়, বেশক ভালো বলার, ভালো শোনার, ভালো জানার নাম নয়, মানার নাম। যেমন আজকে একটা প্রশ্ন করা হলো শেষে যে জলসা কমিটির কজন আছেন হাত তুলুন, বলুন লাভ কি হবে? লাভ কি হবে? মসজিদে কিছু টাকা হয়েছে, এটাই লাভ, তাই না? আর যারা দিল তাদের লাভ। তাদের লাভ কি হবে যারা জলসা দিল? অতএব ভাই, ইউসুফ ভাই তো বললেন যে জলসা করা ভালো, সবাই বলবে ভালো, কিন্তু যদি না মানি, আল্লাহর হুকুম আদায় যদি না করি, তো সব আমাদের বরবাদ। তা আল্লাহ সকলকে করার পড়ার তৌফিক আল্লাহ দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটা হিসাব শোনাই, তারপরে দোয়া করবে ইউসুফ ভাই ইনশাআল্লাহ। আজকের কারি রিয়াসতুল্লাহ সাহেব যে সমস্ত আদায় করেছেন, নগদ 48,540 টাকা। নগদ জমা হয়েছে, উনি নেমে গিয়েছিলেন তখন 47,740 টাকা, পরে 1100 টাকা এসেছে। একটা জাদু দারোগা 100 টাকা দিয়েছে, মবেরের স্ত্রী ডোপাড়ার 500 টাকা দিয়েছেন, আর একজন রিম্পা বিবি 500 টাকা দিয়েছেন। এখানে 1100 টাকা জমা। কত? আচ্ছা, এই দেখেন হাফিজুল দারোগা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার জানে বলে বরকত দিক, এহ জগৎ পরজগৎ কল্যাণ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইউসুফ ভাই, দোয়ার আগের টাকা কম হয়ে গেল যে? টাকা কম হয়েছে, ওই দেখেন আরেকটা। তাহলে আপনার 49,540 এই দেখেন হয়ে গেছে। মাশাআল্লাহ, হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ হাফিজুল দারোগা 1,400। পঞ্চাশ 50,140 ভাই, 50,140 টাকা নগদ কালেকশন জমা হয়েছে স্টেজে। বাকি জালসা কমিটি কি করেছে না করেছে সেটা জালসা কমিটির কাছে হিসাব নিকাশ আছে। আজকে ডাইসে যেটা আদায়, আর যে সমস্ত ভাইরা ওয়াদা করেছেন 62,000 টাকা ওয়াদা, 62,000 টাকা ওয়াদা, আর সিমেন্ট ওয়াদা হয়েছে 20 ব্যাগ। আল্লাহ সকলের ওয়াদা, সকলের দান কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب
আয় আল্লাহ, গভীর রাত্রি বানায় মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। মওলায়ে কারীম, জানি না তোমার দরবারে মওলা আজকে পবিত্র জালসার মাহফিল কবুল হয়েছে কিনাও। আয় আল্লাহ, দয়া মেহেরবান করে তুমি আমাদের সকলের মওলা সগীরা কাবীরা জানা অজানা জাহিরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার যিনি এখন বর্তমান সভাপতির জায়গায় বসে আছেন মওলাও, তুমি কারি সাহেবকে মওলাও যোগ্য সভাপতি হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বক্তা শ্রোতা সকলকে তুমি কবুল করে নাও। মওলায়ে কারীম, আয় আল্লাহ, এই জোড়ারপুর গ্রামের যুবক ছেলেরা কত মেহনত করে এই পবিত্র জালসার মাহফিল আয়োজন করেছে রে মওলাও। আয় আল্লাহ, এই কমিটি ছেলেদের ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। মওলায়ে কারীম, এই জালসায় যারা সহযোগিতা করেছে দান দিয়ে শ্রম দিয়ে, আয় আল্লাহ, তুমি তাদের মেহনত, তুমি তাদের দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও।